লাইট দিয়ে গেলাম আপনি কই গিয়ে কোন আসসালামু আলাইকুম তখনই তারা এই বাজে তবে গ্রামবাসী আবার বারবার করছেন যে তারা ক্ষতি ভেঙে পড়ছে তারা ঘরে পানি উঠছে, মাছ পাওয়া যায় নাকি? কিছু থাকবে না ভাই। ভেঙে দিতেছে তাদের তাৎক্ষণিকভাবে দিয়ে দেয়। এরপরে আবার ওই উপজেলা থেকেও প্যাকেট চলছে তখন বেড়িবাঁধ না দেওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। পানি একটু উঠলে নদীর বাঁধ ভাঙ্গি যায়। আজকে 2 দিন বৃষ্টি হচ্ছে না মোটামুটি, তবুও পানি এখনো কমে নাই। মানুষ তো ভোগান্তিতে আছে অনেক। কর্তৃপক্ষের যে একটা দরকার মানে এদিকে নজর দেওয়া। চারপাশে অনেক মানুষ দুর্ভিক্ষ অবস্থা আছে, পানিবন্দী আছে, যে যেমন কি তার বাড়িঘর অনেক কিছু মানুষ রাস্তাতে খুব কষ্ট করতেছে, রাখতে ডিস্টার্ব করতেছে মানুষ। আরও দুর্ভিক্ষ মানে যে এদিকে দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন সব বাড়ি সব কিছু অনেক বাড়িঘর ডুবে গেছে এদিকে। এই এলাকা প্রত্যেক বছর আমাদের পানি সব ফসল নষ্ট করে ফেলা, এখানে কেউ দেখার মতন আমরা এখনও দেখতেছি না। বিগত 10 বছর এই এলাকায় কি উন্নয়ন হয়েছে আপনারা দেখেন, সব ডুবে গেছে। এই বাঁধগুলো
বাধার জন্য সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাইতেছি। প্রত্যেক বছর বন্যা হয়, এখানে বাঁধগুলো সঠিকভাবে সংস্কার করা হয় না, যে কারণে বাঁধগুলো হয়। যদি এগুলো আগে থেকে পানি উন্নয়ন বোর্ড এগুলো একটু তদারকি করতে চাইলে অবশ্যই এগুলা এইভাবে বন্যা হতো না, ভাঙন হতো না এবং এলাকার মানুষের ক্ষয়ক্ষতি হতো না।